নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। বিভিন্ন জায়গার সাথে সাথে জলপাইগুড়িতেও সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ জনগণের তরফ থেকে পালিত হলো রাখি বন্ধন উৎসব। সরকারি উদ্যোগে সঙ্গীতানুষ্ঠানে তেমন শ্রোতাদের ভিড় লক্ষ্য করা গেল না জলপাইগুড়ি আর্ট গ্যালারিতে। এই উত্তপ্ত পরিস্থিতিতে এই অনুষ্ঠানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন জলপাইগুড়ির নাগরিক সমাজের অনেকে। জলপাইগুড়ি থানা মোড়ে সংস্কৃতি দিবস পালিত হচ্ছে। সোমবার সকাল 11টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত এই অনুষ্ঠান চলতে দেখা গেল। জলপাইগুড়ি পৌরসভা ও পৌর যুবকরণের উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী, জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি সহ অনেকে। এদিন সংস্কৃতি দিবসে রাখি বন্ধন উৎসব পালনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আরএসএস এর কার্যবাহকের জাতীয় কংগ্রেসে যোগদান। রাখি বন্ধনের দিনে আরএসএস থেকে 10 জন আর জাতীয় কংগ্রেসে যোগদান করলো। রাখি বন্ধন উৎসবের দিনে মাধবডাঙ্গা 1 জলপেশ শাখার থেকে 10 জন সমীর রায়ের নেতৃত্বে জাতীয় কংগ্রেসে যোগদান করলেন। জেলা কংগ্রেস কার্যালয়ে পিনাকি সেনগুপ্তর হাত ধরে তাদের যোগদান পর্ব সম্পন্ন হয়। এর পাশাপাশি মহিলা কংগ্রেসের তরফে জাতীয় কংগ্রেসে যোগদানকারীদের রাখি পরিয়ে শুভেচ্ছা দেওয়া হয়। আরজিকর হাসপাতালের দোষীদের শাস্তির দাবিও পিনাকি সেনগুপ্ত জানিয়েছেন। আজকের দিনে এর সাথে ময়নাগুড়িতে এক কংগ্রেস কর্মীকে টেনে হিঁচড়ে মারধর করে খুন করার জন্য দোষীদের শাস্তির দাবি করেন তিনি। যোগদান করে সমীর রায় বলেন, আগামী দিনে জাতীয় কংগ্রেসের হয়ে কাজ করব। আজকে আপনি কংগ্রেসে কেন জয়েন করলেন এবং কোথায় আগে ছিলেন, কোন পার্টিতে, সেটা একটু যদি বলেন। আগে আমি ছিলাম আরএসএস এর কার্যবাহক ছিলাম, জলপেশ প্রভাস শাখার। আজকে কেন কংগ্রেসে জয়েন করলেন? যুব সমাজের উন্নতির জন্য, যা তো দেশের পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে। বিভিন্নভাবে যে যেভাবে পারছে, ছাত্রছাত্রীদের থেকে শুরু করে নারী শক্তি, শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ, শিক্ষক সবাই প্রতিবাদে সোচ্চার হয়েছেন আরজি করের তরুণী চিকিৎসক হত্যার বিরুদ্ধে। আমরা সেই দোষীদের শাস্তি চাই, চরমতম শাস্তি চাই। পাশাপাশি মাসখানেক আগে একটা ঘটনা ঘটে গেছে ময়নাগুড়িতে, কংগ্রেস কর্মী মানিক রায়, তাকে বাড়ি থেকে টেনে বের করে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজকের রাখি বন্ধনের দিনে আমরা অত্যন্ত বলিষ্ঠভাবে দাবি জানাচ্ছি যে দোষীদের চরমতম শাস্তি হোক। আর ঠিক এই দিনে সমীর রায়ের নেতৃত্বে মাধবডাঙ্গা 1 থেকে আরএসএসের কার্যবাহকও, জলপেশ শাখার প্রভাত শাখার ও কার্যবাহক, ওর নেতৃত্বে আরও 10 জন কার্যকর্তা জাতীয় কংগ্রেস দলে যোগদান করলেন। আমরা জাতীয় কংগ্রেসের পরিবারে ওদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি ওদের যোগদানের ফলে ওই সমস্ত এলাকায় কংগ্রেসের সংগঠন শক্তিশালী হবে। আরজি করের ঘটনায় বিচার চেয়ে অভিনব রাখি বন্ধন উৎসব পালিত হলো জলপাইগুড়িতে। জলপাইগুড়ি মুনলাইট ক্লাবের তরফ থেকে কদমতলার মোড়ে উই ওয়ান্ট জাস্টিস লেখা রাখি পরিয়ে দেওয়া হলো জনসাধারণকে। এই রাখিতে উঠবে ঝড়, বিচার চায় আরজি কর, এই স্লোগানে সদস্যরা আজ এই উৎসবে সামিল হন। দলমত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দলের সদস্যরা মিলে এই রাখি বন্ধন উৎসব পালন করছেন বলে উদ্যোক্তাদের তরফে জানান সৌজিৎ সিংহ। তিনি বলেন, শাসক দলের পথে নেমে বিচার চাওয়া আর সাধারণ মানুষের বিচার চাওয়ার মধ্যে পার্থক্য আছে। শাসক দল শুধু একজনের শাস্তির দাবি করছে, আসলে এই সকল অপরাধীরা রাজ্যের শাসক দল ঘনিষ্ঠ। আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। আজকে আমরা জলপাইগুড়িতে সকলে পরিচিত মুনলাইট ক্লাব, সেই মুনলাইট ক্লাবের পক্ষ থেকে আমরা সকল সদস্যরা, যেহেতু সারা বাংলা জুড়ে আন্দোলনটা আম নাগরিক করছে, নাগরিক সমাজ করছে পতাকাপথ দিয়ে, আমরা বিভিন্ন মতবাদের নামাজের নবদিন রয়েছে, অন্য মতবাদে বিশ্বাস আমি করি, আমরা সকলে সদস্য আজকে এক হয়েছি। এখানে একটাই বার্তা, আমাদের রাখি যে পড়াচ্ছি সকলকে, রাখির মধ্যে লেখা আছে উই ওয়ান্ট জাস্টিস, রাখির মধ্যে লেখা আছে, এবং আমরা সকলে বার্তা দিচ্ছি একই, এই যে উই ওয়ান্ট জাস্টিস, আমরা যে জাস্টিস চাচ্ছি, আমাদের আম নাগরিকের যে জাস্টিস চাওয়া, আর গত 2-3 দিন ধরে শাসক দল যে বলে বেড়াচ্ছে তারাও জাস্টিস চাচ্ছে, তাদের জাস্টিসের মধ্যে ফারাক আছে। তারা বলছে শুধু তিলোত্তমার ধর্ষণকারী, হত্যাকারী শাস্তি চাই, ফাঁসি চাই, এইটুকুই। আমরা বলছি
দিনের পর দিন একই অপরাধ হয়ে সারা বাংলা জুড়ে চলে আসছে। এই অপরাধ প্রবণ বাংলাকে যদি মুক্তি করতে হয় অপরাধ থেকে, তাহলে একটাই, এই যত অপরাধী হচ্ছে তার অধিকাংশ অপরাধী এরা হলো শাসক দলের প্রশ্রয়ে খেয়ে দে হৃষ্টপুষ্ট দৈত্য তৈরি হচ্ছে, যাদের মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যাদের ধারণা তৈরি করে দেওয়া হয়েছে যে পুলিশ আমার, প্রশাসন আমরা, কেউ কিছু করতে হবে না, অপরাধ করার মধ্যে প্রবণতা বাড়ছে। সুতরাং এই আগামী দিনে যদি আবার তিলোত্তমা না হয়, আবার জিকর না হয়, তার জন্য একটাই উপায়, দফা এক, দাবি এক, মমতা ব্যানার্জি পদত্যাগ। বলো, এই রাখিতে উঠবে ঝড়, বিচার চাই আরজিকর। এই রাখিতে উঠবে ঝড়, এই রাখিতে উঠবে ঝড়, এই রাখিতে উঠবে ঝড়। আরজিকর কাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবিতে রাতেও মহিলারা রাস্তায় নামলেন। উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান ওঠে মিছিল থেকে। জলপাইগুড়ির রাস্তায় বৃষ্টিকে উপেক্ষা করে রাত 10টা বাজলেও বিক্ষিপ্তভাবে দফায় দফায় বিক্ষোভ মিছিল মহিলাদের। মিছিলে পা মেলান ছোট থেকে বড় সকলেই। এই মিছিলে অংশগ্রহণ করেন দলমত নির্বিশেষে আপামর জনগণ। মিছিলে পা মেলান চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরাও। We want justice! We want justice! We want justice! Tick, 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 out! We want justice! We want justice! Justice! We want 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 justice! 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 We want 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 justice! আপনারা কি ব্যাপার যদি বলেন? মিছিল হচ্ছে, জলপাইগুড়িতে নাগরিকদের মিছিল হচ্ছে আরজিকরের ঘটনার পরিপ্রেক্ষিতে। সেই জন্য সেই মিছিলে জলপাইগুড়ির নাগরিক হিসাবে, পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে সামিল হয়েছি। আপনার নামটা একটু জানবেন। মনোজিৎ দাস। থ্যাংক ইউ। পশ্চিমবঙ্গে মহিলাদের নিরাপত্তা কোথায়? দোষীদের কঠোর শাস্তির দাবিতে মশাল মিছিল হলো মহিলাদের। মোমবাতি নয়, এবার মশাল হাতে নিয়ে গর্জে উঠল মহিলারা। পশ্চিমবঙ্গ মহিলাদের কোনো নিরাপত্তা নেই, সেই দৃশ্য ফুটিয়ে তোলার জন্য রাস্তার মোড়ে পথনাটিকা করেন মহিলারা। আরজিকর মেডিকেল কলেজের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে গতকাল রাত 10টা থেকে 12টা পর্যন্ত হাতে মশাল নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ জানালো মাল ব্লকের ওদলাবাড়ি এলাকার মহিলারা। যত রাত গড়িয়েছে মিছিলে মহিলাদের সংখ্যা তত বেড়েছে। মিছিল শেষে আরজিকর মেডিকেল কলেজের ঘটনার প্রতিবাদে ওদলাবাড়ি ট্রাফিক মোড়ে মহিলাদের বিক্ষোভ হয়, যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য মালবাজার থানার আইসির নেতৃত্বে ছিল প্রচুর পুলিশ। হাতে প্ল্যাকার্ড এবং মুখে স্লোগান তুলে মহিলারা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদে সামিল হন। ছোট থেকে বড় সব বর্ণের, সব ধর্মের মহিলারা বিক্ষোভে সামিল হয়েছিলেন। সরকারি উদ্যোগে সঙ্গীতানুষ্ঠানে শ্রোতাদের তেমন ভিড় লক্ষ্য করা গেল না জলপাইগুড়ির আর্ট গ্যালারিতে। রবিবার ছিল অনুষ্ঠানের শেষ দিন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করতে আসেন শিল্পী জোজো, রূপঙ্কর বাগচি সহ অন্যান্যরা। যদিও আরজিকরের ঘটনা নিয়ে এমন সময়ে এই অনুষ্ঠানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন জলপাইগুড়ির নাগরিক সমাজের অনেকেই। গতকাল তাদের মিছিল আর্ট গ্যালারি এলাকায় আগেই আটকে দেয় পুলিশ। জলপাইগুড়ি সদর হাসপাতালের সামনে থেকে শুরু হয়েছিল এই মিছিল। শ্রোতার সংখ্যা ও বর্তমান পরিস্থিতিতে এমন অনুষ্ঠানের বিষয়ে সাংবাদিকরা সঙ্গীত শিল্পী জোজো ও রূপঙ্কর বাগচির কাছে জানতে চাইলে তারাও এর প্রতিক্রিয়া দিয়েছেন। এই শ্রদ্ধাঞ্জলি সেশন অনেক দিন ধরেই হচ্ছে এবং আজকে জলপাইগুড়িতে অনুষ্ঠান করতে এসেছি। বাইরে সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছে, বলছে এখন মেলা খেলার বা উৎসবের সময় নয়, এখন শোকের সময়। আপনার এই আর্ট গ্যালারির সামনেই পুলিশ ব্যারিকেড করে আটকে রেখেছে প্রচুর মানুষ, কী বলবেন? সেটা তাদের দাবি এবং আমাদের কর্তব্য হচ্ছে আমাদের কাজটা করা। এটা আমাদের কাজ, এটাই আমাদের রুজি রোজগার এবং সেই জায়গায় এসে আমাদের দায়িত্ব যেটা পড়ে সেই দায়িত্বের জায়গাতেই আমরা সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। আর দ্বিতীয় কথা
হলো যে কাণ্ড ঘটে গেছে সেটার জন্য আমরা সকলেই অত্যন্ত দুঃখিত এবং অত্যন্ত লজ্জিত এবং এর একটা সঠিক বিচার আমরা সকলেই চাই, সবাই জাস্টিস চাই। কেউ এখানে এমন কোনো শিল্পী নেই বা কোনো মিউজিশিয়ান নেই বা কোনো সারা পশ্চিমবঙ্গে এমন কোনো মানুষ নেই যারা বিচার চায়, প্রত্যেকেই বিচার চায়, কিন্তু তার সাথে সাথে তাদের প্রত্যেকেরই কাজও করতে হয়। এটা আমাদের কাজ, সেই কাজ আমরা করছি। বলছে এখানে যে এখন জলসার সময় নয়, এখন শোকের সময়, কি বলবেন? দেখুন, বললে তো অনেক কিছু বলা যায়, কিন্তু সাধারণ মানুষের জন্যই আমরা আজকে শিল্পী হয়েছি। তারা যদি মনে করেন আমরা অন্যায় করছি, তাহলে আমার তো কিছু বলার নেই। কারণ যখন আমরা এই অনুষ্ঠানটার জন্য কমিট করেছিলাম তখন এই ঘটনাটা ঘটেনি। আর আমিও তো একজন মেয়ের মা, একটি পুত্র সন্তানও আমার আছে। যেই ঘটনাটা অনেকে অ্যাক্সিডেন্ট বলছে, সেটা তো অ্যাক্সিডেন্ট নয়। সেটার জন্য যে কষ্ট, যে দুঃখ আমরা পেয়েছি, তার জন্য আপনারা আমার সোশ্যাল মিডিয়া ফলো করে দেখবেন যে আমি কোনো নিজস্ব কোনো পোস্ট, কোনো রকম কোনো প্রচার নিজেরা প্রত্যেক দিন যেটা করে থাকি সেটা করছি। আর আমার চুপ করে থাকাটাই বোধহয় তার মা বাবার জন্য শান্তি চাওয়া, শক্তি চাওয়া, এবং আমরা সবাই যেটা চাইছি সেটা নিশ্চয়ই হবে। কারণ আমি আমার উইল পাওয়ার এবং মানুষের উইল পাওয়ারে বিশ্বাস করি। সাধারণ মানুষ যে দাবি তুলছেন আপনিও সেই দাবির সাথে একমত, বিচার চাই। আমার কথাটা কি বুঝলেন? ঘুরিয়ে প্রশ্ন করছেন কেন? আমি তো সোজা কথাই বলেছি। রাখির দিনে স্বচ্ছতা অভিযান এক স্বেচ্ছাসেবী সংগঠনের। তাদের দাবি নদীর সঙ্গে বন্ধন আরো দৃঢ় হোক। রাখি বন্ধনের সকালে জলপাইগুড়ি টেমস বলে পরিচিত করলা নদীর বাবুঘাটে স্বচ্ছতা কর্মসূচি এবং রাখি বন্ধন অনুষ্ঠানের আয়োজন করল হুমায়ুপুর প্রকাশ ফাউন্ডেশনের জলপাইগুড়ি জেলা কমিটি। তারা চান সভ্যতার প্রবাহিনী নদী ভালো থাকুক, এটাই দাবি জানালেন তারা। হুমায়ুপুর প্রকাশ ফাউন্ডেশনের পক্ষ থেকে গোটা রাজ্যব্যাপী আমাদের যে রাখি বন্ধন কর্মসূচি চলছে, যে নিবিড় হোক নদীর সাথে বন্ধন, এই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে জলপাইগুড়ির প্রাণ বলে পরিচিত করলা নদী এবং সেই করলা নদীর পাশের যে বাবুঘাট, সেই বাবুঘাটে আমরা সকালবেলায় স্বচ্ছতা অভিযান করলাম এবং স্বচ্ছতা অভিযানের পাশাপাশি আমরা সাধারণ মানুষের হাতে রাখি বাঁধলাম, বেঁধে বার্তা দিলাম যে নদীকে রক্ষা করতে হবে, কারণ নদী হচ্ছে সভ্যতার ধারক এবং বাহক। এবং এইটা নিয়ে গতকাল আমরা তিস্তা নদীর পাড়ে করেছিলাম জলপাইগুড়িতে, এবং গোটা রাজ্যব্যাপী, গোটা রাজ্য জুড়ে আমাদের এই কর্মসূচি চলছে। আজকে আরও একাধিক কর্মসূচি রয়েছে। সকালের কর্মসূচি হিসেবে আমরা এটা আজকে পালন করি। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। ঝাড়গ্রাম জেলায় হাতি হত্যার প্রতিবাদে গজরাজকে বিশালাকৃতি রাখি পরিয়ে হস্তিকুলকে রক্ষার শপথ গভীর জঙ্গলে। দক্ষিণে যখন আগুনের গোলায় ঝলসানো যন্ত্রণা, তখন উত্তরের জঙ্গলে গজরাজকে রাখি। আজ রাখি বন্ধন। দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে এই পশ্চিমবঙ্গে সর্বত্রই পালিত হচ্ছে সুরক্ষা প্রদানের শপথের দিনটি। কখনো তিস্তা পারে, আবার কখনো শহরের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে। তবে এরই মধ্যে গভীর জঙ্গলে কিছু বাছাই করা জনতার উপস্থিতিতে অন্যান্য বারের মতো এবারও হাতিকে রাখি পরিয়ে উদযাপন করা হয় সুরক্ষা প্রদানের শপথ গ্রহণের বিশেষ দিনটি। যদিও এই অনুষ্ঠানের পাশাপাশি মানবতাকে সমৃদ্ধ পশ্চিমবঙ্গবাসীর মনে উকি দিচ্ছে আরজিকর কাণ্ড সহ ঝাড়গ্রাম জেলার জঙ্গল এলাকায় বন দপ্তরের উপস্থিতিতে হুলা পার্টির ছোড়া আগুনের গোলায় ঝলসে মৃত গর্ভবতী হস্তির মৃত্যুর সেই করুণ দৃশ্য। সোমবার দেশ জুড়ে রাখি উৎসব পালন করা হলেও
রবিবার জলপাইগুড়ি জেলার গরুমারা জাতীয় উদ্যানে রামসাই বন বিভাগের মেদলা হাতি পিলখানায় থাকা বন বিভাগের কুনকি হাতিদের রাখি পরিয়ে এই মুহূর্তে পৃথিবীর বুকে টিকে থাকা সর্ববৃহৎ প্রাণী সুরক্ষার শপথ নেয় স্বেচ্ছাসেবী সংগঠনের কচি কাঁচা থেকে বন বিভাগের মাহুত সহ কর্মীরা। এই প্রসঙ্গে পরিবেশ কর্মী অনির্বাণ মজুমদার জানিয়েছেন, ঝাড়গ্রামে যেভাবে হাতিটিকে মেরে ফেলা হয়েছে তার তীব্র বিরোধিতা করে দোষীদের শাস্তির দাবি জানিয়ে বলছি, বিগত 7 বছর ধরে আমরা এইভাবেই হাতি ও মানুষের সংঘাত নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাখি বন্ধন উৎসবের সময় রাখি পরিয়ে হস্তিকুলকে রক্ষার শপথ গ্রহণ করি। জলপাইগুড়ি খড়িয়া অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালিত হল পান্ডাপাড়া কালীবাড়ি এলাকায়। সোমবারের এই কর্মসূচিতে মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে দেখা যায়। পথ চলতি সাধারণ মানুষকে রাখি পরানোর পাশাপাশি করানো হয় মিষ্টিমুখ। খড়িয়া অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট রেবা দে বলেন, আজ পবিত্র এই দিনে সকলে সমবেত হয়েছি। পথ চলতি সাধারণ মানুষকে রাখি পরিয়ে মিষ্টিমুখ করানো হচ্ছে। আরজি করের ঘটনা নিয়ে যখন রাজ্যে এই পরিস্থিতি, তখন রাখি বন্ধন উৎসবের মাধ্যমে সকলের সাথে সকলের সম্পর্ক যেন অত্যন্ত ভালো থাকে, কেউ কারো প্রতি যেন কুনজর না রাখে। ছেলেরা যাতে মহিলাদের মাসিমা, কাকিমা, বোন, দিদি ইত্যাদি হিসেবেই গণ্য করেন, তারই প্রার্থনা জানাবো। আজকে এই শান্তি, সম্প্রীতি এবং শক্তি সেই সময় দাঁড়িয়ে আজকের এই এবং আমাদের রাখি পূর্ণিমা মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সমস্ত আমাদের অঞ্চলে মহিলারা মিলে আমরা পথযাত্রীদের রাখি পরিয়ে দিচ্ছি এবং মিষ্টিমুখ করাচ্ছি। আজকে এই পূর্ণ দিনে সকলকে মিলনবন্ধন করানোর জন্য আমরা প্রতি বছরে নাই, এই বছরও আমরা এই রাখি বন্ধন উৎসবটা পালন করছি। আমাদের খুব ভালো লাগছে, আমরা সম্মিলিতভাবে এখানে সবাই মিলে একত্রিত হয়েছি। আজ এই পূর্ণ লগ্নে পথযাত্রীদের হাতে রাখি পরিয়ে দিতে খুব ভালো লাগছে আমাদের। কি বার্তা দিবেন এই যে সাম্প্রতিক পরিস্থিতি? এই সাম্প্রতিক পরিস্থিতির বার্তা একটাই দেবো আমরা, যেন প্রত্যেক মা বোনদেরকে কুনজরে না দেখে, সবাইকে স্বচ্ছ চোখে ভালোবাসার সহিত মা, কাকিমা, দিদি, বোন সম্বোধন করে যে দেখে। আগামী দিন যে দিনগুলো আসছে সেই দিনে যেন এরকম কোনো কিছু না হয়, আর আমাদের শুনতেও না হয় যে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটে। সেই জন্য আমরা মহিলারা সবাই মিলে দাদা, বোন, কাকা, জ্যাঠা সবাই মিলে সম্বোধন করব। আমাদেরকেও যেন বোন, দিদি, মাসি, কাকি বলে সম্বোধন করে, এটাই আমরা আশা রাখবো। আপনার নাম পরিচিত বলুন। আমার নাম রেবা দে, আমি খড়িয়া অঞ্চলে মহিলা তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট। সোমবার খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর শুভ সূচনা হলো জলপাইগুড়ি রায়কোটপাড়া বারোয়ারি সার্বজনীন দুর্গাপুজো কমিটির। এবছর 94তম বর্ষে পদার্পণ করলো এই পুজো। উদ্যোক্তারা জানান, এবার পরিবেশ বান্ধব সামগ্রী দিয়ে দুর্গাপুজোর মণ্ডপ তৈরি হবে। পাশাপাশি আলোকসজ্জা ও মণ্ডপসজ্জা সামঞ্জস্যপূর্ণ রেখে ঘরোয়া রূপে থাকবেন দুর্গা প্রতিমা, যা দেখে দর্শনার্থীরা মুগ্ধ হবেন বলে জানান তারা। এর পাশাপাশি পুজোর কয়েকদিন পাড়ার কচি কাচাদের নিয়ে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন খুঁটি পুজোর পাশাপাশি চলল রাখি বন্ধন উদযাপনও। ক্লাব সদস্যদের হাতে রাখি পরিয়ে শুভেচ্ছা বিনিময় করা হলো। আমরা এবার সমাজ সচেতনতার উপর একটা থিম করে এবারের আমাদের 95 বছরের 94 বছরের রায়কোটপাড়া বারোয়ারি দুর্গাপূজা অনুষ্ঠিত করতে চলেছি। আমরা আশা করি প্রত্যেক বছর শহরবাসীকে আগামী বিগত বছরগুলোর মতো এই বছরও আমরা একটা ভালো পুজো উপহার দেওয়ার ক্ষমতা রাখি এবং উপহার দেব, যাতে আপামর জলপাইগুড়ির শহরের দর্শক দেখে একটা মানসিক শান্তি পায় এবং আপ্লুত হয় আমাদের পুজো দেখে। বিবেকানন্দপাড়া সংঘমিত্রা ক্লাবের দুর্গাপুজো এবারে 59তম বর্ষে পদার্পণ করলো। আজ ভিত পুজোর মাধ্যমে দুর্গাপুজোর আনুষ্ঠানিক সূচনা হলো। আজকের ভিত পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বাসিন্দারা সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। এবার তাদের পুজোর বাজেট প্রায় 4 লক্ষ টাকা বলে উদ্যোক্তারা জানিয়েছেন। এবারে তাদের বিষয়বস্তু মৌচাক। প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরতেই তারা এই ধরনের উদ্যোগ নিয়েছেন। আপনাদের পূজা কততম, কি বিষয় একটু বলেন? আমাদের পুজো এবার 59তম বছর। আমরা এই বছর একটি প্রাকৃতিক সুন্দর পরিবেশ একটি উপস্থাপনা করতে চলেছি। শুধু আমাদের পুজোর আনুমানিক বাজেট প্রায় 4 লক্ষ টাকা। শুধু আমাদের বাজেটই এই পুজোর মধ্যে সীমা থাকে না, আমাদের এখানে অঞ্জলি দিতে প্রায় 1000 খানেক
লোক আসে এবং প্রায় এলাকার সমস্ত বাসী পুজোর দিন নবমীর দিন ভোগ নিয়ে যায়। মৌচাক আসলে বিষয়টা কি? মৌচাক একটা বন্য পরিবেশ তৈরি করা হবে, এখানে বন্য পরিবেশ, স্নিগ্ধ একটা পরিবেশ, সেই পরিবেশই তৈরি করা হবে, যাতে আমরা আশা করছি যে এলাকাবাসী তথা সম্পূর্ণ জলপাইগুড়িবাসী একটা সুন্দর পুজো একটা পাবে, দেখতে পাবে, এই আশা রাখছি। আপনার নাম? আমার নাম রাজীব ঘোষ। রাখি বন্ধনের মাধ্যমে সম্প্রীতির বার্তা দেওয়া হলো মালবাজারে। রাখি পূর্ণিমা উপলক্ষে রাখি বন্ধন উৎসবে মেতে উঠেছে মালবাজার মহকুমার মানুষ। মালবাজার মহকুমার ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পালিত হলো রাখি বন্ধন উৎসব। এদিন বাজারের মোড়ে মঞ্চ তৈরি করে চলে এই উৎসব। উপস্থিত ছিলেন মাল ব্লকের জয়েন্ট বিডিও সঞ্জয় দত্ত, মাল পঞ্চায়েতের সমিতির সভাপতি প্রমীলা মাতব্বর, ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌমিতা ঘোষ, অঞ্চল সভাপতি সুকান্ত চৌধুরী, পঞ্চায়েতের সদস্যরা। এদিন সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে রাখি বন্ধন উৎসব সূচনা হয়। এরপর একটি র্যালি বের হয়ে পথচলতি মানুষ, কর্তব্যরত পুলিশ, টোটো চালকদের রাখি পরিয়ে মিষ্টিমুখ করান প্রধান সহ অন্যান্যরা। এরপর ওদলাবাড়ি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রোগীদের রাখি পরিয়ে ফলের প্যাকেট দেওয়া হয়। বাদ যাননি চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরাও, তাদেরও রাখি পরিয়ে মিষ্টিমুখ করান গ্রাম পঞ্চায়েতের সকল সদস্যরা। এদিন সব ধর্মের মানুষকে রাখি পরিয়ে সম্প্রীতির বার্তা দেয় গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ আধিকারিকেরা। সবাইকে সর্বপ্রথমে জানাই আজকে শুভ রাখি উৎসব। আর এই আজকে যে রাখি উৎসবটা, এটা আমাদের রবি ঠাকুরের প্রথম আজকের এই পূর্ণিমার দিনটা ধরে সব হিন্দু মুসলিম ভাই ভাই, যাতে আমাদের জাতিগত কোনো ভেদাভেদ না হয়, আমরা সবাই সমান। এই উপলক্ষেই আজকে সেই দিনটাকে আমরা সামনে রেখে সবার হাতে ভাই বা দাদা সবাইকে আমরা রাস্তার থেকে শুরু করি, হসপিটালে আমাদের যারা বেডে পেশেন্ট অনুযায়ী ডাক্তার আছে, সবাইকে আজকে আমরা রাখি করিয়ে এই দিনটাকে আজকে আমরা শুভ অনুষ্ঠান অনুযায়ী আমরা ঘোষণা করি। এটাই আমাদের আজকে রাখি বন্ধন উপলক্ষে আমরা ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে একটা রাখি বন্ধন উৎসব আমরা করেছি, যেটা নাকি খুব সুন্দরভাবে আমরা পালন করতে পারলাম মনে হয়। আমরা এখন সব রাস্তা দিয়ে ঘুরে যারা ছিলেন সবাইকে রাখি করে মিষ্টি মুখ করিয়ে আমরা হসপিটালে এসেছি। হসপিটালে যারা আমাদের অসুস্থ রোগী আছে তাদের আমরা রাখি পরিয়ে আর আমরা একটু ফল দিয়ে ওনাদেরকে একটু সম্বর্ধনা করলাম। আর এটা করার একটাই উদ্দেশ্য আমাদের, যে আমরা হিন্দু মুসলিম শিখ সবার নির্বিশেষে আমরা সবাই এক, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ হতে পারে না, এটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মৌল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। তাপমাত্রার পারদ ক্রমশ চড়ছে, নদীতে স্নান ঐরাবতের। গত কয়েকদিন ধরে তাপমাত্রা বেড়েছে অনেকটাই, বৃষ্টির দেখা নেই। দিনভর চড়া রোদের তাপে অস্বস্তি বাড়ছে মানুষ থেকে বন্যপ্রাণ সকলেরই। তীব্র দাবদাহে অতিষ্ঠ বুনো হাতির দল, আর তাই স্বস্তির খোঁজে কালিম্পং পাহাড়ের কোলে জঙ্গলের মধ্য দিয়ে বয়ে চলা লেইতি নদীর জলস্রোতে গা ভেজাতে দল বেঁধে হাজির ওরা। এদিন সকালেও মাল ব্লকের পাথরঝোড়া চা বাগানের কাছে লেইতি নদীর ধারে দেখা গেল হাতির দলকে। সুর দিয়ে নদী থেকে জল টেনে হাতিদের গা ভেজানোর এই দৃশ্য দেখতে ভিড় করেছেন স্থানীয় বাসিন্দারা। পাথরঝোড়া চা বাগানের বাসিন্দা দিবাকর রানাফয়লি বলেন, পাহাড়ের গা ঘেঁষা জঙ্গল থেকে শাবক সহ হাতির দলটি গতকাল বিকেলে বেরিয়ে এসে লেইতি নদীর ধারে ঘুরে বেড়াচ্ছে, এমন দৃশ্য উপভোগ করছেন স্থানীয়রা। রবিবার 15 থেকে 20টি হাতির দলকে দেখা গেলেও এদিন সকালে 3 থেকে 4টি হাতিকে লেইতি নদীতে গা ভেজাতে দেখা গিয়েছে। সৌরভ পরাজুলি নামে আরেক বাসিন্দা বলেন, হাতির দলটিকে কেউ যাতে বিরক্ত না করেন সেদিকে আমরা সতর্ক রয়েছি, বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে।
घराती असते साधारणतः आई ना इधर मिलन देश एक चलছে। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.9 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.0 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ ছিল 3.8 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। বিভিন্ন জায়গার সাথে সাথে জলপাইগুড়িতেও সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ জনগণের তরফ থেকে পালিত হলো রাখি বন্ধন উৎসব। সরকারি উদ্যোগে সঙ্গীতানুষ্ঠানে তেমন শ্রোতাদের ভিড় লক্ষ্য করা গেল না জলপাইগুড়ি আর্ট গ্যালারিতে। এই উত্তপ্ত পরিস্থিতিতে এই অনুষ্ঠানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন জলপাইগুড়ির নাগরিক সমাজের অনেকে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.